আজকে তোমাদের সকলের রিকোয়েস্টে এই হেয়ার স্টাইলটির ভিডিও নিয়ে চলে এলাম। তো ফার্স্টে আমরা কি করব সেটা আমরা পুরোটা দেখব। তো আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে দমদমে 26শে ডিসেম্বর থেকে, আর রানাঘাটে শুরু হচ্ছে 19শে ডিসেম্বর থেকে। তো ফার্স্টেই আমরা কি করব, হেয়ারটা চিরুনি করার আগে ব্যাক থেকে ক্রিম্পার বের করব। ক্রিম্পারটা গরম করে নেব, তত সময় হেয়ারটা চিরুনি করে রেখে তারপরে আমরা ক্রিম্পিং করে নেব যতটুকু হেয়ার আমাদের দরকার। এবার আমরা ব্যাকের যে দুটো এক্সটেনশন ইউজ করব দেখে ব্যাকের ক্রাউন সেকশন থেকে ইয়ার টু ইয়ার সেকশন রেখে ফ্রন্টের জন্য ব্যাকের যে হেয়ারটা থাকছে সেখানে দুটো পনি বেঁধে নিচ্ছি। তো দুটো পনি করার পর ফার্স্টে নিচের পনিটাতে আমরা একটা এক্সটেনশন ইউজ করে নিচ্ছি, এরপরে ওপরের পনিতে আর একটা এক্সটেনশন ইউজ করে নিচ্ছি। তো দুটো এক্সটেনশন ইউজ করার কারণে হেয়ারে কিন্তু অনেকটা ভলিউম ক্রিয়েট হয়, যেটা রিয়েল হেয়ারে কিন্তু এতটা ভলিউম দেবে না, বা একটা এক্সটেনশন দিলেও কিন্তু এতটা ভলিউম ক্রিয়েট হবে না। তো আমি দুটো এক্সটেনশন ইউজ করেছি। এবার আমরা কি করব, এবার ফ্রন্টের থেকে যে ব্যাকের যে বুফানটা ক্রিয়েট করব তার জন্য ক্রাউন সেকশানে একদম কার্ভ করে একটি সেকশন নিয়েছি, সেটাতে একদম টাইট করে ব্যাককম করেছি। এর জন্য কোনো স্প্রে দরকার নেই, কারণ স্প্রে অতিরিক্ত দেওয়ার কোনো দরকার নেই। যদি ব্যাককমিং টাইট হয় তাহলে কিন্তু স্প্রে দেওয়ার দরকার নেই আমার মনে হয়। তো এরপরে সাইডের লেয়ারটা করে নিয়েছি, তারপরে ফ্রন্টের একটা কার্ভ করে সেকশন নিয়েছি যেটাতে ক্লিয়ার লেয়ার করার জন্য। এবার পুরো হেয়ারটা হাতের উপরে নিয়ে সুন্দর করে আগে চিরুনি করে নিয়েছি। হ্যাঁ, চিরুনি করা মানে আমি বললে চুল আঁচড়ানো, আমি সেটাকে চিরুনি করা বলি। অনেকে কমেন্ট করেছো যে চিরুনি করা মানে কি। তো চিরুনি করা মানে চুলে চিরুনি করা, মানে চুল আঁচড়ানো। এবার আমরা হার্ড স্প্রে দিয়ে সুন্দর করে হেয়ারটাকে সেট করে নিয়েছি। এবার আমরা ফ্রন্টের যে বক্স সেকশানে হেয়ার রয়েছে, বক্স সেকশানে হেয়ার নিয়ে সেটাকে ফার্স্টে 3টে লেয়ার করব। তো 3টে লেয়ারের ব্যাকের যে একদম ফার্স্টের লেয়ারটা, সেই লেয়ারটাকে একটু হার্ড স্প্রে দিয়ে সুন্দর করে চিরুনি করে নিয়েছি। এবার টং মেশিন দিয়ে সেটাকে কার্ভ করে রেখেছি। যেই দিকে টং করছি হেয়ারের বাকি লেন্থটা যেন সেই দিকেই থাকে, উল্টো দিকে যেন না যায়, তাহলে কিন্তু কার্ভ ব্যাপারটা কিন্তু পেঁচিয়ে যাবে। আর টং করার সময় মাথায় রাখতে হবে যেই কার্লগুলো টং মেশিনের মধ্যে যেভাবে সেট করে পেঁচাচ্ছি সেইভাবেই যেন সেট থাকে। এবার সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে রাখবো। এবার এরকম করে করে 3টে সেকশন করার পর টেম্পল সেকশানে দুটো সেকশনিং করব। দুটো সেকশনেও সেমভাবে লেয়ার নিয়ে মেশিন স্প্রে দিয়ে চিরুনি করে নেব, করার পর টং মেশিন দিয়ে কার্ভ করে রাখবো। এবার সেমভাবে আমরা আবার ব্রাইডের লেফট সাইডের হেয়ারটাকেও একটা 3টে লেয়ার করব বক্স সেকশানে। ফার্স্ট লেয়ারটাকে একটু চিরুনি করে তারপরে স্প্রে দিয়ে তারপরে আবার চিরুনি করে তারপরে টং মেশিন দিয়ে কার্ভ করবে। এরকম করে 3টে সেকশনিং করে নিলাম। এবার পরের যে সেকশনিংটা রয়েছে মানে টেম্পল সেকশনের হেয়ার, সেটাতেও আমরা দুটো সেকশনিং করে সেম প্রসেসিংয়ে আমরা কার্ভ করে রেখে দেবো। এখানে সেকশন ক্লিপ দিয়ে হোল্ড করে রাখার কারণ অনেকটা সময় যেহেতু করার পর তারপরে আমরা ব্যাককমিং করব, তো যেন তত সময় হার্ড থাকে ব্যাপারটা, কার্ভ যেন তাড়াতাড়ি খুলে না যায়, এই কারণে আমরা সেকশন ক্লিপ ইউজ করছি। এবার পুরো সব সেকশন ক্লিপগুলোকে খুলে নেব। খুলে নেওয়ার পর ভালো করে হেয়ারটাকে শাইন স্প্রে দেবো, কারণ যেহেতু হার্ড স্প্রে দিয়ে টং করা হয়েছে হেয়ারটা অনেকটা হার্ড হয়ে গেছে, চিরুনি করতে গেলে কিন্তু নষ্ট হতে পারে। এইদিকে মাথায় রাখতে হবে কার্লস করার পর কিন্তু সেই হেয়ারের মধ্যে কিন্তু আমরা নর্মাল যে টেলকমটা ইউজ করছি হেয়ার করার জন্য, ব্যাককমিং করার জন্য, সেই চিরুনি দিয়ে কিন্তু চিরুনি করবো না, তাহলে কিন্তু কার্লস পুরোটা খুলে যাবে। এবার ফার্স্টের যে লেয়ারটা কার্লস করেছিলাম সেটার রুটে একটু ড্রাই ডাস্টিং পাউডার দিয়ে হালকা হাতের উপর ব্যাককম করব, যেন পুরো কার্লসটা নষ্ট না হয়ে যায়। এবার পুরো কার্লসটা করার পর ব্যাককমিং করার পর পরে টেম্পল সেকশনের লাস্টের লেয়ারটাতেও ব্যাককম করব। এবার ফ্রন্টে যে আরও দুটো বক্স সেকশনে দুটো লেয়ার ছিল সেটার মধ্যে একটা সেকশনে ব্যাককম করে বাকি হেয়ারটাকে এই স্টাইলিং কোমের মাধ্যমে হালকা হাতের উপর চিরুনি করব। এইখানে মাথায় রাখতে হবে যদি জোরে প্রেশারে চিরুনি করা হয় তাহলে কিন্তু ব্যাকের দিকে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে, মানে ফ্ল্যাট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে, এই মেসি ব্যাপারটা থাকবে না। এবার পুরোটা হেয়ার যখন সেট হয়ে গেল, মনে হচ্ছে যে না আর কিছু করার দরকার নেই, তখন আমরা রেড কালারের টাফটের যে শাইন স্প্রেটা রয়েছে সেই শাইন স্প্রেটাকে দিয়ে আবার একটু টেলকম দিয়ে চিরুনি করে নিলাম, মানে স্টাইলিং কম দিয়ে। তো দেখো সেট হয়ে গেছে। এবার আমি ব্যাকের হেয়ারটাকে একটু কার্লস করে নিয়েছি। ব্যাকের হেয়ারটাকে একটা ডান দিক থেকে বাঁ দিকে, একটা বাঁ দিক থেকে ডান দিকে করে কার্লস করেছি। কার্লস করে দেওয়ার পর হাতে ধরে সেটাকে একটু খুলে নিয়েছি। তার আগে শাইন স্প্রে দিয়ে খুলে নিয়েছি। খোলার কারণ যে হেয়ারটা যেন আরও ভলিউম ক্রিয়েট করে, মানে দেখতে আরও ভলিউম লাগে। এইখানে কিন্তু বুফান ক্রিয়েটের সময় আমি কিন্তু কোনো কাটা ক্লিপ ইউজ করিনি, নর্মালি দেখো রয়েছে। এবার আমরা
গট্টবির স্প্রে দিয়ে ভালো করে হোল্ড করে দেব। হোল্ড করার সময় মাথায় রাখতে হবে ওপর দিয়েও যেমন স্প্রে করব, নিচ থেকেও সেরকমভাবে স্প্রে করব, তাহলে কিন্তু কার্সগুলো বেশি টাইম লং লাস্টিং করবে। এবার আমরা বাঁদিকের যে হেয়ারটা বাকি ছিল সেই হেয়ারটাকে আবার ডান করে নিচ্ছি। সেম প্রসেসিং করেছি, স্টাইলিং কম দিয়ে যতটা আস্তে সম্ভব আলতো হাতের ওপর করবে। দেখো আমি কতটা আলতো হাতে করছি, যার কারণে কিন্তু হেয়ারটা বসে যাচ্ছে না। যেইখানে মনে হচ্ছে ভলিউম ক্রিয়েট কম হয়ে যাচ্ছে সেখানটা আবার একটু হাত দিয়ে টেনে ভলিউম ক্রিয়েট করে নিয়েছি। এবার আমরা কি করব, সাইডে হেয়ারটা যদি খুলে যাওয়ার সম্ভাবনা থাকে তাহলে আমরা ভেতর দিক থেকে একটা ক্লিপ বুফানের হেয়ারের সাথে লক করে দেবো ফ্রন্টের হেয়ারটাকে, কারণ যাতে হাওয়া লাগলেও বা নড়লেও যেন হেয়ারটা খুলে না যায়। এইভাবে আমরা ফ্লাওয়ারটাকে সেট করে নিয়েছি এক সাইড করে। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর সব থেকে বড় ব্যাপার, আমি কিন্তু প্রতিটা হেয়ারস্টাইলে সুন্দর করে ভিডিও পোস্ট করে থাকি, তো তোমরা কিন্তু সব ভিডিওটা দেখছো না, তো পুরো ভিডিওটা দেখো, অনেক কিছু জানতে পারবে আশা করি। তো এরকম আমাদের আপকামিং ব্রাইডে এত সুন্দর সুন্দর হেয়ারস্টাইল করতে চাইলে আমার আপকামিং ক্লাসে জয়েন করো। যারা এই ব্রাইডের হেয়ার স্টাইলটা করবে, রিসেন্টলি আমাদের ব্রাইডাল সিজন চলে এসছে, তারা কিন্তু ব্রাইডে অবশ্যই ট্রাই করবে যে কেমন হলো, আর জানাতে কিন্তু একদমই ভুলবে না যে টিপস কাজে লাগলো।